আপনার নিজের এলাকা, নিজের রাস্তাঘাট, এমনকি নিজের ঘরের ভেতরটাও এখন আর আপনার জন্য নিরাপদ নয়। আপনি রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনার মুখের সামনে ক্যামেরা তাক করে লাইভ শুরু করে দিল সম্পূর্ণ অচেনা কোনো এক বিদেশি। আপনি রেগে যাচ্ছেন, বাধা দিচ্ছেন, কিন্তু সে আপনার কথার কোনো তোয়াক্কাই করছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলাদেশের রাজধানী ঢাকার বুকেই একেবারে নীরবে গড়ে উঠেছে এক মিনি চায়না, যেখানে এদেশের সাধারণ মানুষের জীবনের কোনো ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। কোনো পূর্ব অনুমতি ছাড়াই মানুষের ঘরের ভেতর, রাস্তায়, নারীদের মুখের সামনে লেন্স তাক করে ঘন্টার পর ঘন্টা চলছে সন্দেহজনক লাইভ স্ট্রিমিং। এরা কারা? কি তাদের আসল উদ্দেশ্য? নিছক কোনো ই-কমার্সের ব্যবসার আড়ালে কি চলছে ভয়ঙ্কর কোনো আন্তর্জাতিক সাইবার ক্রাইম? নাকি বাংলাদেশের সাধারণ মানুষের স্পর্শকাতর তথ্য পাচারের কোনো গভীর ব্লুপ্রিন্ট বা নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে? ঘটনাটি রাজধানী ঢাকার উত্তরা 12 নম্বর সেক্টরের টেকপাড়া এলাকার। একসময় এই এলাকাটি ছিল অত্যন্ত শান্ত, নিরিবিলি, কিন্তু এখন এই এলাকায় আপনি যদি পা রাখেন তবে আপনার মনে হতে পারে আপনি হয়তো ভুল করে চীনের বেইজিং বা সাংহাইয়ের কোনো ঘিঞ্জি এবং ব্যস্ত গলিতে চলে এসেছেন। স্থানীয় বাসিন্দাদের দেয়া তথ্য মতে মাত্র 1.5 থেকে 2 বছর আগেও এই এলাকায় চীনা নাগরিকের সংখ্যা ছিল হাতে গোনা, বড়জোর 2-3 জন। কিন্তু বর্তমানে এই ছোট্ট একটি আবাসিক এলাকায় সেই সংখ্যা জাদুকরীভাবে বেড়ে দাঁড়িয়েছে 5 থেকে 6 হাজারে। একটি সাধারণ আবাসিক এলাকায় এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের একসাথে বসবাস করাটা এমনিতেই যথেষ্ট বিস্ময়কর, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর ও রহস্যজনক হলো এই এলাকাটিতে তাদের দৈনন্দিন অদ্ভুত সব কর্মকাণ্ড। এই হাজার হাজার চীনা নাগরিকদের প্রায় সবার হাতেই রয়েছে লেটেস্ট মডেলের দামি সব স্মার্টফোন আর ভিডিও করার আধুনিক যন্ত্র গিম্বল। তাদের ভাবখানা এমন যে তারা প্রত্যেকেই যেন একজন অত্যন্ত প্রফেশনাল লাইভ স্ট্রিমার বা ইউটিউবার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের ক্যামেরার লেন্স বাংলাদেশের কোনো দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা বা কোনো পর্যটন কেন্দ্রের দিকে তাক করা নেই। তাদের ক্যামেরার প্রধান এবং একমাত্র লক্ষ্যবস্তু হলো টেকপাড়ার অতি সাধারণ মানুষ, ঘিঞ্জি গলি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী, রিক্সা চালক আর সাধারণ মানুষের ঘরের ভেতরের অত্যন্ত ব্যক্তিগত দৃশ্য। এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা সবচেয়ে বেশি হয়রানি আর ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা চরম ক্ষোভ আর আতঙ্ক নিয়ে প্রতিদিনের এই জঘন্য হয়রানির কথা জানাচ্ছেন। পরপর একটার পর একটা আসতে সরাসরি ভিডিও করতে রাস্তা দিয়ে বস্তির মধ্যে ঢুকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক পার্সোনাল রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। তারা বলছেন রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের সামনে ক্যামেরা ধরে বসে এই বিদেশিরা। বারণ করলে বা নিষেধ করলেও তারা শোনে না, পেছন পেছন হাঁটতে থাকে আর ক্রমাগত ভিডিও বা লাইভ করতে থাকে। কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে সরাসরি মানুষের বাসা বাড়ির ভেতর জানালার ফাঁক দিয়ে বা বারান্দায় লেন্স তাক করে ভিডিও করছে। স্থানীয় এক ক্ষুব্ধ ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আমি আমার নিজের বারান্দায় শান্তিতে একটু দাঁড়াতে পারি না, এরা সারাদিন লাইভ করে। একটা মহিলার সামনে 14 বার করে ক্যামেরা ধরে, নিষেধ করলেও ঘুরে ফিরে আবারও আসে। আমাদের কথা তো এরা বুঝতেই চায় না। এখন প্রশ্ন হলো কেন তারা এমনটা করছে? এই অদ্ভুত আর বিরক্তিকর আচরণের কারণ খুঁজতে গেলে সামনে আসে আরেক বড় রহস্য। এই চীনারা বাংলা বা ইংরেজি কোনো ভাষাই বোঝে না, অথবা এমনও হতে পারে যে তারা সব বুঝেও না বোঝার নিখুঁত অভিনয় করে যাচ্ছে। বাধ্য হয়ে যখন অনুবাদক অ্যাপ বা গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে তাদের ভাষা টাইপ করে তাদের কাছে জানতে চাওয়া হয় কেন তারা অনুমতি ছাড়া সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনের ভিডিও করছে, তখন তাদের মোবাইল স্ক্রিনে যে উত্তর ভেসে আসে তা এই রহস্যের জট না খুলে বরং আরও বেশি সন্দেহ আর ধোঁয়াশা তৈরি করে। তারা দাবি করে চীনের কোনো ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য তারা নাকি চীনা পণ্য প্রচার বা লাইভ স্ট্রিমিং করছে। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় খটকা আর যুক্তির চরম অভাব। ই-কমার্সের পণ্য প্রচারের জন্য কেন বাংলাদেশের সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন, অগোছালো রাস্তাঘাট বা নারীদের মুখের ছবি দেখাতে হবে? পণ্য প্রচারের সাথে সাধারণ মানুষের ঘরের ভেতরের দৃশ্য কিংবা একটা বাচ্চার কান্নার দৃশ্য বা রিক্সাওয়ালার ঘাম ঝরানোর দৃশ্যের আদৌ কি সম্পর্ক থাকতে পারে? কোনো ই-কমার্স প্ল্যাটফর্ম কি এভাবে অন্য দেশের সাধারণ মানুষের প্রাইভেসি নষ্ট করে পণ্যের বিজ্ঞাপন দেয়? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের বা যুক্তিসঙ্গত কথা হতে পারে?
এই রহস্যের আরও গভীরে যেতে গিয়ে অনুসন্ধানী দল রীতিমতো থ্রিলার বা গোয়েন্দা সিনেমার মতো এক অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হয়। যখন এই চীনাদের ক্যামেরা তাক করার আসল কারণ নিয়ে জেরা করা শুরু হয়, তখন হঠাৎ করেই এক চীনা নাগরিক দৃশ্যত ঘাবড়ে যান। তিনি তড়িঘড়ি করে পকেট থেকে তার ফোন বের করে অজ্ঞাত কোনো একজনকে কল দেন। এরপর নিজে কোনো কথা না বলে ফোনটি সোজা ধরিয়ে দেন পাশের এক ফার্মেসির বাংলাদেশি দোকানদারের হাতে। ফোনের ওপাশ থেকে এক অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি সেই দোকানদারকে কড়া নির্দেশ দেন। তিনি বলেন, যারা প্রশ্ন করছে বা সাংবাদিকতা করছে তাদের ফোন নম্বর রেখে দ্রুত যেন তাদের এলাকার থেকে তাড়িয়ে দেওয়া হয়। ভাবুন তো একবার, এই অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তিটি আসলে কে? কেন তিনি এই চীনাদের বাঁচাতে এতটা মরিয়া হয়ে উঠলেন? একজন বিদেশি নাগরিক বিপদে পড়ে দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে কল না দিয়ে একজন বাংলাদেশিকে কল দিল, আর সেই বাংলাদেশি উল্টো সত্য উদ্ঘাটনে আসা মানুষদের তাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। তাহলে কি এই তথাকথিত সাধারণ লাইভ স্ট্রিমিংয়ের আড়ালে দেশি বিদেশি কোনো অত্যন্ত শক্তিশালী অপরাধী সিন্ডিকেট বা চক্র কাজ করছে? দেশের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এই বিপুল পরিমাণ ভিডিও ফুটেজ ও লাইভ স্ট্রিমিংয়ের উদ্দেশ্য মোটেও সহজ সরল কোনো ই-কমার্স ব্যবসা বা পণ্য বিক্রি নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড়সড় কোনো সাইবার অপরাধের ভয়ঙ্কর ছক। এমনটা হওয়া মোটেও অমূলক নয় যে ফেসিয়াল রিকগনিশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রশিক্ষণের জন্য বাংলাদেশের মানুষের ফেস ডেটা বা ভিজুয়াল ডেটা ক্র্যাপ করা হচ্ছে। এআই মডেলগুলোকে ট্রেন করানোর জন্য বিপুল পরিমাণ রিয়েল লাইফ ডেটার প্রয়োজন হয়। বাংলাদেশের সাধারণ মানুষের অজান্তেই তাদের ব্যক্তিগত লাইফস্টাইলের ডেটা, দৈনন্দিন গতিবিধি এবং স্পর্শকাতর তথ্য হয়তো পাচার হয়ে যাচ্ছে চীনের কোনো ডার্ক সার্ভারে বা অন্য কোনো আন্তর্জাতিক তথ্য পাচারকারী চক্রের হাতে। বিশ্বের বিভিন্ন দেশে যেমন মিয়ানমার, কম্বোডিয়া বা ভিয়েতনামেও ঠিক এভাবেই বিদেশি নাগরিকদের লাইভ স্ট্রিমিংয়ের আড়ালে সাইবার ফ্রড, স্ক্যামিং বা অনলাইন জুয়ার মতো অপরাধের অনেক নজির রয়েছে। এর পাশাপাশি অত্যন্ত জোরালোভাবে উঠছে এদের বাংলাদেশে অবস্থানের আইনি বৈধতার প্রশ্ন। 5 থেকে 6 হাজার বিদেশি নাগরিক যে এই আবাসিক এলাকায় মাসের পর মাস অবাধে বসবাস করছে, তাদের কি আদৌ কোনো বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমোদন আছে? এরা কি শুধুই ট্যুরিস্ট ভিসায় এদেশে এসে সম্পূর্ণ অবৈধভাবে এমন বাণিজ্যিক বা সন্দেহভাজন কার্যক্রম চালাচ্ছে? সবচেয়ে অবাক করার এবং হতাশাজনক বিষয় হলো, সাধারণ মানুষের এত ক্ষোভ, এত প্রকাশ্য হয়রানির অভিযোগ থাকার পরও স্থানীয় প্রশাসন যেন একেবারে নির্বিকার। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি খালিদ মনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত থানায় এই টেকপাড়ার ঘটনা নিয়ে কেউ নাকি কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি, তাই তারা স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কিন্তু একটি আবাসিক এলাকায় হাজার হাজার বিদেশি নাগরিকের এমন সন্দেহভাজন গতিবিধি, প্রকাশ্য ক্যামেরায় মানুষের ব্যক্তিগত তথ্য ধারণ এবং স্থানীয় নারীদের ক্রমাগত হয়রানি, এসব কি প্রশাসনের নিজস্ব গোয়েন্দা নজরদারিতে আসার কথা নয়? এই চাঞ্চল্যকর এবং রহস্যময় ঘটনাটি নিয়ে আপনার কি মতামত? এরা কি আসলেই নিছক সাধারণ ই-কমার্স ব্যবসায়ী, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাইবার ক্রাইম বা আন্তর্জাতিক তথ্য পাচারের কোনো বড় অবৈধ সিন্ডিকেট? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মূল্যবান মতামত। চারপাশের এমন সব চাঞ্চল্যকর, অজানা এবং বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজের ইউটিউব চ্যানেলটি এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।